নমস্কার বন্ধুরা, মৌমিতার ঘরকন্যায় আপনাদের স্বাগত। বন্ধুরা, এই শীত মানেই কিন্তু অনেক রঙিন সবজির সমাহার, আর তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি খুবই জনপ্রিয় রেসিপি, গাজরের হালুয়া। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো আজ। গাজরের এই রেসিপি বাচ্চা থেকে বড় সবাই ভীষণভাবে পছন্দ করে, আর আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে নিয়েছি গাজর, দুধ, পরিমাণ মতো চিনি, গুঁড়ো দুধ, ঘি, কাজু, কিশমিশ আর এলাচ, পরিমাণ মতো লবণ। গাজরগুলোর একটা খোসা ছাড়ানো মেশিন দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব, একদম যেন খোসা না লেগে থাকে গাজরের গায়ে। এইভাবে প্রত্যেকটা গাজর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। সব গাজরের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব গাজরগুলো। জল থেকে গাজরগুলো ধুয়ে তুলে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে সব গাজরগুলো আমি গ্রেট করে নেব। প্রায় সব গাজর আমার গ্রেট করা হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে গাজরগুলো। গ্রেট করার পর এবার একটা কড়াইতে 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিগুলো গলতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি গ্রেট করা গাজর দিয়ে দেব। ঘিয়ের সাথে গাজরটা নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ এর কাঁচা গন্ধ না যায় ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। গাজরের কাঁচা গন্ধ চলে গেছে ভাজতে ভাজতে। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা গাজরের সাথে নাড়াচাড়া করছি। চিনিটা যখনই গলতে শুরু করেছে তখনই আমি 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ নিয়ে দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে গাজর আর চিনির সাথে মিশিয়ে নেব। দেখুন চিনিটা গলে গেছে। এবার আমি 2 কাপ পরিমাণে গরুর দুধ দিয়ে দিচ্ছি। এখানে গরুর দুধের পরিবর্তে আপনারা প্যাকেট যে কোনো দুধ দিয়ে দিতে পারেন। বন্ধুরা, লক্ষ্য রাখতে হবে তলায় যেন ধরে না যায়। বারবার এইভাবে নাড়াতে থাকবেন। দুধটা ফুটে গেছে। এবার আমি কাজু কিশমিশটা ভেজানো ছিল আমি নিয়ে দিয়ে দিলাম। থেঁতো করা এলাচ দিয়ে দিচ্ছি। আবারও ফের একটু নাড়াচাড়া করে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4 থেকে 5 মিনিট আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা, 4-5 মিনিট পর দুধ শুকিয়ে গাজরটা সেদ্ধ হয়ে গেছে। গাজরের হালুয়া আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে কড়াই থেকে তুলে নেব। এই গাজরের হালুয়া কিন্তু এবার আমার পরিবেশনের পালা। এবার একটা প্লেটে তুলে নেব। প্লেটে তোলার পর গাজরের হালুয়াটা ঠান্ডা করে একটু গার্নিশ করে নেব। নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার গাজরের হালুয়া। বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজ এই গাজরের হালুয়া রেসিপি। আশা করছি আপনারাও একবার হলেও বাড়িতে বানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে।